তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা বাংলা ভাষা থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই বছরই এইচএসের আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এবং এইখান থেকে তোমাদের সমস্ত নোটস কিন্তু লেখানো কমপ্লিট আছে। এর জন্য আমি আলাদা প্লেলিস্টও তৈরি করে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবং তাও যদি কোথাও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা খুঁজে পাচ্ছ না, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং বাংলার গল্প, কবিতা, নাটক এগুলি থেকে কিন্তু সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নিতে পারো। এবং আজকাল কোশ্চেনগুলিতে যদি কোথাও অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার গলা আজ একটু খারাপ আছে, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো। প্লিজ যদি কোনো শুনতে পাচ্ছ না বা কিছু অসুবিধা হচ্ছে তো প্লিজ একটু কোঅপারেট করে নিও, ঠিক আছে? তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উদাহরণসহ প্রত্যেকটি ভাগের পরিচয় দাও। দেখো, গঠনগত দিক থেকে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এবং প্রত্যেকটা ভাগ কিন্তু উদাহরণ সহকারে করে রাখবে। নোটসগুলি খুবই সহজ ভাষায় তোমাদের কিন্তু লেখানো আছে, কারণ শুধু পড়ে নিলাম তাহলে পরীক্ষার খাতাতে অনেক সময় ভুলে যেতে পারো। তাই বুঝে বুঝে কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারগুলি তৈরি করবে, ঠিক আছে? তোমাদের আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়া আলাদা করে একটা প্লেলিস্টও তৈরি করে দেবো। সেখান থেকে তোমরা প্রথমে বিষয়টি ভালোভাবে বুঝে নেবে, তারপর কিন্তু 2-4 বার রিডিং পড়বে, তাহলেই কিন্তু দেখবে লিখতে পারবে। এবং কোনো অসুবিধা হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করবে। এরপরে প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কি কি? যে কোনো একটি ভাগ উদাহরণ সহকারে আলোচনা করো। দেখো, শব্দার্থ পরিবর্তনের ধারাকে তিনটি ভাগে ভাগ করা যায়: শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর। ঠিক আছে, হয়তো তোমাদের কখনো একটি ভাগকে লিখতে বললো, বা কখনো দুটো ভাগকে লিখতে বললো, বা কখনো হয়তো বললো তিনটে ভাগেরই সংক্ষিপ্ত পরিচয় দাও। তাই তিনটি ভাগে কিন্তু ভালোভাবে করে রাখবে, যে একটাই দেবে তা কিন্তু নয়, ঠিক আছে? এবং কোনো অসুবিধা হলে নোটসটাতে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে বলবে। এরপরে প্রশ্ন হলো, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কি কি? উদাহরণের সাহায্যে প্রত্যয় বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, রূপমূল কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ বুঝিয়ে দাও। বা তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে যে রূপমূল কাকে বলে এবং স্বাধীন ও পরাধীন রূপমূল সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, দুটিভাবেই দিতে পারে, কারণ রূপমূলকে দুটি ভাগে ভাগ করা হয়: স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল। ঠিক আছে, এরপর প্রশ্ন হলো, উদাহরণ সহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও। দেখো, যতগুলো প্রশ্ন দেওয়া হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ভালোভাবে কিন্তু তৈরি করে যাবে। এবং পরের প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, উদাহরণ সহকারে আলোচনা করো। এবং যদি পারো তো বিভাজ্য ধ্বনিটাও একটু জাস্ট রিডিং পড়ে নিও, যাতে বাই চান্স চলে এলে যেন লিখতে পারো। ঠিক আছে, এবং আজকের শেষ প্রশ্ন, ভাষাবিজ্ঞানের মূল ধারা কয়টি ও কি কি, সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, ভাষাবিজ্ঞানের মূল ধারা হলো তিনটি: বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং তুলনামূলক ভাষাবিজ্ঞান। ঠিক আছে, এই তিনটি ভাগ সম্বন্ধে কিন্তু একটু একটু করে পড়ে যেও। ঠিক আছে, কোনোটা হয়তো তুলে দিয়ে দিল, হয়তো বর্ণনামূলক দিয়ে দিল, বা হয়তো ঐতিহাসিক দিয়ে দিল, বা হয়তো তুলনামূলক দিয়ে দিল। বা তোমাদের প্রশ্নটা এভাবেও দিতে পারে যে ফলিত ভাষাবিজ্ঞানের মূলধারা কয়টি? দুটোর উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করে রাখবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং তোমাদের এবিটিএ টেস্ট পেপারের অনেকগুলো পেজ করানো হয়েছে, বাকি গল্প, কবিতা সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবং কোনো নোটস যদি খুঁজে পাচ্ছ না তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং সকলে এই সময় ভালো করে পড়াশোনা করো, ভালো করে থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, চলো বাই।